রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। টিয়া রয়েছে, এখনো পর্যন্ত চন্দননগরের যে প্রতিমাটি চালচিত্রের জন্য আমার সব থেকে পছন্দের লেগেছে, শোভাযাত্রা কিন্তু চালু হয়ে গেছে, গাড়িগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছে। তা শোভাযাত্রার দিন এমনি তো আলোকসজ্জায় সব দিক রয়েছেই, আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন, আর কালারটা কিন্তু দারুণ, কারণ হোয়াইট ব্লু সব দিয়ে কিন্তু এত সুন্দরভাবে একটা কালার কম্বিনেশনের মাধ্যমে লাইটটা বানানো হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে শিবকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন। আলোর শহর চন্দননগর, আর চন্দননগরের নাম তো সকলের মুখেই শোনা। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসেন প্রতি বছর বহু মানুষ। আজ কিন্তু জগদ্ধাত্রী পুজো নয়, আজ জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আলোকসজ্জা সহ মা আজ রাজপথে বেরোবে। তা আমি আজকে আপনাদের সমস্ত প্রতিমা এবং লাইটিংগুলোকে কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা চলো দেরি কিসের, দেখা যাক এবছর 2025-এর শোভাযাত্রা। ঘড়ির কাঁটাই সন্ধ্যা 6টা বাজে, আর একটু পরেই কিন্তু মা রাজপথের উদ্দেশ্যে বেরোবে। তা আমি এখন দেখাবো আপনাদের মা কেমনভাবে সেজে উঠেছে, তার সমস্ত দিক দেখাবো। এখন আমি রয়েছি বিদ্যালঙ্কারের সামনে, আর এই যে রয়েছে তাদের এই বছরের প্রিপারেশন। আর দেখতে পাচ্ছেন মাকে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে। এই পুজোটা দিয়ে আপনাদের শুরু করি এবছরের 2025-এর শোভাযাত্রা। দেখতে পাচ্ছেন মা এখানে রয়েছে, আর মায়ের গায়ের যে সাজ রয়েছে, চালচিত্র রয়েছে, তা সেটা কিন্তু অন্যান্য যে মা রয়েছে তাদের থেকে অনেকটা আলাদা। কারণ আমি আগেই দেখিয়েছি আপনাদের, এই জায়গাটা কিন্তু শামুক এবং ঝিনুকের কাজ কিন্তু সমস্ত চালচিত্রে রয়েছে। সেজে উঠছে কিন্তু এই রাজপথ। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে লাইট, ইউনিক লাইটিং কিন্তু আপনারা দেখতে পারবেন চন্দননগর আসলে। আর যে মানুষগুলো আসছেন না তাদেরকেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। লাইটগুলো কিন্তু আপনাদের নজর কেড়ে নেবে আপনারা যদি সামনে থেকে দেখেন। এই দেখুন, তারপরে রয়েছে আর একটা লাইটিং। যে লাইটিংগুলো আপনারা দেখবেন সমস্তটাই কিন্তু এরকম ইউনিক, বেশ সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে দেখতে। আর এই জায়গা থেকে দেখাচ্ছি আর একটা লাইটিং, এটাও কিন্তু সুন্দর রয়েছে। তা কার্টুনের যে ক্যারেক্টার সেগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি সাদা ডাকের সাজে মা রয়েছে। আর একটা প্রতিমা আপনাদের দেখাচ্ছি। আর এইখানে কিন্তু মায়ের যে চাঁদমালা রয়েছে সেই চাঁদমালায় কিন্তু ক্লাবের নামটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। প্রতি বছর একটা প্রান্ত থেকে শুরু করি, এবার কিন্তু ভিডিও আর একটা প্রান্ত থেকে শুরু করলাম। তাই এবার যে প্রতিমা এবং লাইটিংগুলো দেখতে পারবেন একটু আলাদা। তা সব দিক কিন্তু কভার করা সম্ভব হয় না, কারণ সারা রাত ধরে কিন্তু মানুষ এরমভাবেই মানে শোভাযাত্রা দেখে। তা শোভাযাত্রার দিন এমনি তো আলোকসজ্জায় সব দিক রয়েছেই। আর এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাকেও কি সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, চারিপাশটাই কিন্তু রয়েছে। এইবার কিন্তু আরেকটা লাইটিং আপনাদের দেখাতে পাচ্ছি। লাইটিংটা দেখুন কি সুন্দরভাবে, লাইটিংটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। এই দেখুন একটা টমেটো রয়েছে, তো তার পেছনেও প্রজাপতি কিন্তু উড়ছে। তা রাস্তা দিয়ে যেতে যেতে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু কিনতে হয় পয়সার বিনিময়ে। চেয়ার যেরকম রয়েছে 200-300, এমনকি যারা এরকম দেখছেন খাট পেতে বসে আছে তাদের কিন্তু 3000 পর্যন্ত, 4000, 5000 করে তাদের কিন্তু এরকম টাকা দিয়ে কিন্তু এরকম বসতে হবে। পিরানা মাছ, তা সেটা দিয়েই লাইটিং, খুব তীর ধনুক নিয়ে শিকার করা, এইরকম লাইটিং। তো এর থেকেও ভালো হয়তো সেগুলো কিন্তু রয়েছে আরও সামনে। এরপর যে প্রতিমাটি আপনাদের দেখাতে পাচ্ছি নাড়ুয়া সরকার পাড়া, তা এই রয়েছে প্রতিমা। আর 59তম বর্ষে উত্তরাঞ্চলের লাইটিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাই এইখানে রয়েছে আর একটা লাইটিং। তাই এটা একটু অন্য রকম লাগলো, কারণ নিচে রয়েছে ময়ূর আর উপরে টিয়া পাখি, এবং উপরের যে ফ্যানটা দেখছেন ফ্যানের মতো কিন্তু হেবি সুন্দর লাগছে, সাদা এবং নীল দিয়ে আস্তে আস্তে কিন্তু এটা ঘুরছে। বন্ধুত্ব, তাই এই জায়গায় আরেকটা আলোকসজ্জা আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে পাখি, আর পাখির উপরে কিন্তু একটা ইঁদুর বল ধরে রয়েছে। জানি না একটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন কিনা, এই যে আলোকসজ্জাগুলো দেখছেন এগুলো কিন্তু বিগত বা সচরাচর আমি দেখিনি। মানে কিছু নতুনত্ব রয়েছে আলোকসজ্জার মধ্যে যেগুলো তৈরি হয়েছে। তা বললাম চন্দননগর কিন্তু এরকম আলোকসজ্জা তৈরি করে, এই জায়গায় রয়েছে তার আলোকসজ্জা তৈরি করার জায়গা।
পিছনেও দেখুন একটা জায়গা আছে। আর এই যে পাখির ডানাগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোপুরি মেলবে, কিন্তু জায়গার অভাবে কিন্তু এগুলো মেলতে পারছে না। এই রয়েছে আরেকটি আলোকসজ্জা, তা দেখাচ্ছি। জায়গা থেকে মাকে দেখাতে পাচ্ছি। এখন দেখাতে পাচ্ছি মা কিন্তু আসছে, তা মায়ের দর্শন একটু আপনাদের করিয়ে দিই। বেশ উঁচু রয়েছে, দেখুন বাড়ির উপর দিয়ে, মানে ছাদে দাঁড়ালেও আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, এত উঁচু রয়েছে মায়ের মুখ এবং মায়ের চালচিত্র। আর এই রয়েছে মা। এরপর হরিদ্রাডাঙ্গা, তা একটা লাইটিং আসছে দেখুন, কঙ্কালের মাথা এবং তার সাথে যদি দেখাই এই রকম হাত কিন্তু রয়েছে, আর কঙ্কালের চোখও কিন্তু দুই রকম। এইবার হয়তো সুন্দরভাবে আপনারা লাইটিংটা পুরোপুরি দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর রয়েছে। আর কালারটা কিন্তু দারুণ, কারণ হোয়াইট ব্লু সব দিয়ে কিন্তু এত সুন্দরভাবে একটা কালার কম্বিনেশনের মাধ্যমে লাইটটা বানানো হয়েছে। রাস্তায় ভিড় কিন্তু বাড়ছে। চন্দননগরের কিছু জিনিস যেটা হয়তো আমার ভালো লাগে, তা আপনি যদি মনে করেন যে আমি হেঁটে পুরোপুরি ঠাকুর দেখব এবং লাইটিং দেখব, আপনি দেখতে পারেন। কোনো দিকে কিন্তু পুলিশ আটকাবে সেই ভয়টা নেই। আপনারা এত মানুষ দেখতে পাচ্ছেন, যে যার মতো আনন্দ করছে, কিন্তু কেউ কারোর সঙ্গে ঝামেলা জিনিসটাই জড়ায় না। তা সবাই কিন্তু সুস্থভাবে কিন্তু ঠাকুর দেখে তারপরের দিন বাড়ি যায়। সামনে থেকে দেখুন ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। আর যদি এখানে রয়েছে একটা লাইটিং আপনাদের দেখাই, একটা লাইটিং কমপ্লিট করার পরও দেখতে পাচ্ছেন শুধু সামনেটা নয়, সাইডের যে কাজ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে, বেশ সুন্দর রয়েছে। এবং লাইটিংটা কতটা বড় দেখতে পাচ্ছেন চারিপাশে। এখানে রয়েছে কঙ্কাল, সেগুলো কিন্তু আস্তে আস্তে নিজের বডি এদিক ওদিক করছে, মুভমেন্ট করছে, বেশ ভালো লাইটিং। এই জায়গা থেকে আরও লাইটিং এবং বাজনা কিন্তু আসছে। তার ঢাকের তালে এখন কিন্তু মা আসছে। আর সামনে থেকে দেখতে পাচ্ছেন গাড়িটাকেও কত সুন্দরভাবে সাজানো। আর এই রয়েছে হরিদ্রাডাঙ্গার প্রতিমা, যেটা এবার 60তম বর্ষে পদার্পণ করলো। তালডাঙ্গা থেকে এই ডান পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি, আর ধীরে ধীরে দেখছেন ভিড়টা কিন্তু বাড়ছে। আর এই যে পাশ রয়েছে, এ পাশ দিয়ে কিন্তু একটা ব্যান্ড, সেটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে শোভাযাত্রার রাস্তায়। তালডাঙ্গার রাস্তায় পৌঁছালাম। আর সামনে যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, বোর তালডাঙ্গা, তাই এখান থেকে শুরু তাদের শোভাযাত্রা। আর যদি আপনাদের শুধু এই শোভাযাত্রা নয়, আশেপাশের একটু জায়গাটাও দেখাই। এই দেখুন চেয়ার রয়েছে পরপর, এদিকে কিন্তু দোকানপাট, মানে এই যে মানুষগুলো রয়েছে চেয়ারে বসে, সারা রাত কিন্তু এইভাবেই বসে বসে দেখবে। আর এই যে প্রতিমা এবং লাইটিং, সেগুলো কিন্তু এই রাস্তাটা দিয়েই যাবে। তা সমস্ত চন্দননগরের প্রতিমা কিন্তু একই রাস্তা দিয়ে ঘোরে। তা শুধু এটা নয়, এর পাশাপাশি আরও কিছু আলোকসজ্জা রয়েছে, আপনাদের একটু দেখাই। এই যে রয়েছে একটা আলোকসজ্জা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। পরপর এরকম আলোকসজ্জা 3-4টে, তাও এগুলো বলে নর্মাল। এরপরে কিন্তু আরও ভালো ভালো আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন। তা দেখুন এই যে আলোকসজ্জা, এই আর এক আলোকসজ্জা, তারপরেই কিন্তু প্রতিমা রয়েছে। অনেকেই কিন্তু এই তালডাঙ্গার প্রতিমাটি দেখেছিলেন, যেটার উপরের যে চালচিত্রের দোলনা রয়েছে সেটা কিন্তু মুভ করছে। তাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা অনেকেই এটা লক্ষ্য করেছেন। আর এই রয়েছে মা, আর এটা রয়েছে বোর দিঘির ধার। তা আলোকসজ্জা ধীরে ধীরে এগিয়ে আসছে। বোর দিঘির ধার, আর এই রয়েছে মা।
বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তাই এই জায়গা থেকে আরও আলোকসজ্জা দেখাতে পাচ্ছি, চন্দননগরের আলোকসজ্জা হচ্ছে গিটার। এগুলো কিন্তু এলইডি লাইট, যেগুলো বোর্ডে লাগানো থাকে সেগুলো নয়। এইবার রয়েছে পাখি, নিচে হাঁস। এরপর যে প্রতিমাটি আপনাদের দেখাতে পাচ্ছি, কুণ্ডুঘাট দালান। আর এটার যেটা চালচিত্র দেখতে পাচ্ছি সেটা কিন্তু সকলের থেকে আলাদা এবং সকলের থেকে উঁচু। তা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম, গোল রাউন্ডে নেই কিন্তু বেশ উপরে। যদি মায়ের মুখটা দেখায়, মায়ের মুখটা ঠিক এই জায়গাটায় রয়েছে। আর তার উপরে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স। এরপর রয়েছে বোর কালীতলা। তা লাইটিংটা ধীরে ধীরে এগিয়ে আসছে। বোর কালীতলায় এই বছর থিম হয়েছিল রাজস্থানের কোনো একটা প্যালেস। তা সেরকমই ভাবে কিন্তু তারা 56তম বর্ষ বোর কালীতলা। আর এরকম সামনের হেড রয়েছে, তার পিছনে কিন্তু মা রয়েছে, মায়ের মুখটা অবশ্যই দেখাবো। আর এই রয়েছে বোর কালীতলার প্রতিমা। তা প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত কিন্তু লাইন বাই লাইন আমরা ডাকের সাজ যেটা রয়েছে সেটাই দেখতে পাচ্ছি। মাথা রয়েছে, পাখির মাথায় কিন্তু লাইটটা জ্বলছে না। আর পাখিটা রয়েছে লাল কালারের, বেশ সুন্দর লাইটিং। উপরে লেখা রয়েছে সরিষাপাড়া। দেখুন এই দিকটাই প্রচুর মানুষ কিন্তু এইভাবেই বসে আছে। তা এগুলো চেয়ার নয়, এমনি মাদুর পেতে। তা ঠাকুর কিন্তু এই জায়গা দিয়ে যাবে। আর এখানে মানুষগুলো বসে বসে সবাই দেখার জন্য কিন্তু এইভাবেই রয়েছে। সরিষাপাড়ার প্রতিমা কিন্তু ধীরে ধীরে আমাদের মাঝে আসছে। আর দেখতে পাচ্ছেন গাড়ির ড্রাইভার কোন জায়গা দিয়ে দেখে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত চন্দননগরের যে প্রতিমাটি চালচিত্রের জন্য আমার সব থেকে পছন্দের লেগেছে সেটা হচ্ছে এটা, সরিষাপাড়া। তা আমি কিন্তু এটা প্যান্ডেলের মধ্যে দেখিয়েছিলাম। তা দেখুন কি সুন্দর সাজ কিন্তু রয়েছে মায়ের চারিপাশ দিয়ে। লেখা আছে গঞ্জ নিয়োগী বাগান। আর সামনে কিন্তু একটা ফেসও রয়েছে, লেখা আছে শ্রদ্ধাঞ্জলি। তাই এটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর নাচ দেখতে পাচ্ছেন, ড্রাম এবং এই যে সেই পুরুলিয়ার নাচ। লাইটের মাধ্যমে লতা মঙ্গেশকরকে কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। তা দেখতে পাচ্ছেন বীণা এবং তবলা রয়েছে, আর এটা রয়েছে লতা মঙ্গেশকরের মুখ। সামনে থেকে কিন্তু প্রতিমাটা আসছে। আর প্রতিমার সামনে দেখতে পাচ্ছি একটা গণপতি রয়েছে। আর এরকমভাবেই ফুলের সাজে কিন্তু সাজানো লরিটাকে, আর সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আস্তে আস্তে শোভাযাত্রার পথে মা কিন্তু চলে যাচ্ছে। রয়েছে 4 ঠাকুরতলা। এরপর জগদ্ধাত্রী মায়ের এই এক আলাদা রূপ দেখতে পেলাম। কারণ এটা কিন্তু শুধু ডাকের সাজ নয়, অন্য এক সাজে মা কিন্তু সেজেছে। চালচিত্র রয়েছে একটু অন্য ধরনের। এই রয়েছে মানুষের প্রতীক্ষা। আর শোভাযাত্রা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে আসছে। যে লাইটিংটা রয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে। তা দেখতে পাচ্ছেন লাভ দেওয়া এবং উপরে লেখা রয়েছে চাউলপট্টি আদিমা। তো এই জিনিসটাই অনেকের কিন্তু বুঝতে সুবিধা হয় যে কোন প্রতিমা যাচ্ছে। কি দারুণ লাইটিং কিন্তু, জলের উপর নৌকা নিয়ে যাচ্ছে মাঝি। আর এই রয়েছে তাদের বাদ্যযন্ত্র এবং মা কিন্তু ধীরে ধীরে আসছে।
সেই ঐতিহাসিক পুজো আদিমা। ফুলের এইরকমই মালা, আর এই রয়েছে আদিমা। তা সবাই অবশ্যই কমেন্টে লিখো জয় আদিমা। আস্তে আস্তে কিন্তু মা এগিয়ে যাচ্ছে শোভাযাত্রার দিকে। এরপর দেখতে পাচ্ছেন কাপড়ের পট্টি, মেজমা, আলোকসজ্জা। পরপর কিন্তু আরো আলোকসজ্জা রয়েছে, তাই এটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে কিন্তু দেখতে সামনে থেকে। এরপরেও রয়েছে আরো লাইটিং, এই দেখুন আর এক আলোকসজ্জা কিন্তু এই জায়গায় দেখাতে পাচ্ছি আপনাদের। তা এটার একটু অন্যরকম দেখতে পাচ্ছি, কাঁকড়া রয়েছে তার উপরে কিন্তু এরকম খরগোশ বসে। তা পরপর আদিমা এবং মেজমাকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, বেশ নিজেরও ভালো লাগছে। সামনে রয়েছে মেজমা, লেখা রয়েছে 260 বর্ষ। তা 260 বছরের পুরনো পুজো, যেটা হয়তো আমার বাবা তার বাবাও হয়তো দেখেছিল। তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি লেখা রয়েছে কাপড়ের পট্টি মেজমা। তা মায়ের রূপেই কিন্তু অনেক আলাদা কিছু আপনারা লক্ষ্য করতে পারবেন। ঐতিহাসিক এক পুজো। এই রয়েছে চৌমাতার মা নীল শাড়িতে। এ যেন এক অসাধারণ লাইটিং। লেখা রয়েছে হেলাপুকুর। তাই হেলাপুকুরের প্রতি বছর কিন্তু একটা আলোকসজ্জায় নতুন চমক থাকে। তা প্রথমেই দেখছেন একটা পঞ্চমুখী সাপ, তারপরে কিন্তু রয়েছে শিব। লাইটের যে ঝলক সেটা দেখছেন নিচের থেকে শুরু উপর দিয়ে, তারপরেও কিন্তু মানে পুরো লাইটিংটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর। যেখানে শিব দেখছেন গরল পান করছে। তাই এই জায়গায় রয়েছে মা গঙ্গা দেবী, তাই তিনি কিন্তু কুমিরের পিঠের উপরে বসে। আর দেখতে পাচ্ছেন মহাদেবও রয়েছে, আর চারিপাশের মন্দির। লাইটিং দেখছেন ভাই, এই হলো লাইটিং। 2025-এ নতুন কিছু দেখার ইচ্ছা ছিল, আর পেয়ে গেলাম হেলাপুকুরের এই লাইটিংগুলো। হেলাপুকুর প্রতি বছরই কিন্তু এরকম লাইটিং আনে, আর এইবার যেন 2025-এ আলাদাই একটা চমক রেখেছে লাইটিংয়ের। ইন্টারন্যাশনাল ব্যান্ড, তা ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রয়েছে লেখা রয়েছে ইন্টারন্যাশনাল, মধ্যপ্রদেশের। তাই এখান থেকে আলোকসজ্জায় দেখতে পাচ্ছেন মহাদেব ধ্যানে বসে, আর এই রয়েছে নন্দী মহারাজ। তার উপরেই কিন্তু এইভাবে আলোকসজ্জার মাধ্যমে শিবকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন, যেটা থেকে চোখ ফেরানো যায় না। তো এই জায়গা থেকে ফুলের সাজ রয়েছে, সেটা আপনাদের দেখাতে পাচ্ছি। তা মুভ করছে ফুলটা, গোলাপ ফুল। আর যদি এই জায়গা থেকে মাকে দেখাই, এই রয়েছে মা। হেলাপুকুর, যেটা দেখেছিলেন ডায়মন্ডের কাজ করা প্রতিমাটাকে কিন্তু অনেকেই দূর থেকে লক্ষ্য করেছিলেন, আজকে কাছ থেকে দেখুন। তা উত্তি বাজার চুনাগলির এই যে দেখতে পাচ্ছেন মা রয়েছে, ঘুরছে। আর সামনে কিন্তু এই যে খরগোশ একটা বার্থডে কেক হাতে নিয়ে মাথা নাড়াচ্ছে। বড় বাজারের প্রতিমা এবার আপনারা দেখাতে পাচ্ছি। চন্দননগরে কেন বলে মাথা উঁচু করে দেখুন, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ঠাকুর দেখে বুঝতে পারছেন। তাই এই সব প্রতিমাগুলো যেগুলো রয়েছে তার থেকেও বেশি উঁচু নাকি রানীমা, তাহলে কেন বলবে না যে মাথা উঁচু করে দেখুন। যে লাইটিংটা দেখতে পাচ্ছেন আহার নুনাটোলা, তা সেই লাইটিংটা কিন্তু দেখাতে পাচ্ছি। প্রথম যে লাইটিং, সামনে কিন্তু বক রয়েছে আর মাছরাঙা পাখি সেটা মাছ শিকার করছে।
তাই এই রয়েছে আর এক লাইটিং, পেঁচা রয়েছে, আর এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি লাইটিংটাকে। এই রয়েছে মা গোল্ডের সাজে, তা চালচিত্রটা পুরো গোল্ডেন কালারের, একটু অন্যরকম লাগছে। তা দেখুন বিয়ে হচ্ছে, তা সেটাকে লাইটিং এর মাধ্যমে এভাবে তুলে ধরেছে। আর নিচে দেখতে পাচ্ছি শিবের ত্রিশূল এবং ডুগডুগি রয়েছে। এই রয়েছে মা। পাড়া, তাই এটার লাইটিংও কিন্তু বেশ ইউনিক দেখতে পাচ্ছি। এই দেখুন লাইটিং রয়েছে লাইটিং এর মাধ্যমে পুরো মন্দিরটাকেই তুলে দিয়েছে। কি অবস্থা ভাই, এই না হলো ক্রিয়েটিভিটি। মাকে দেখতে পাচ্ছেন, এই রয়েছে মা। ভিডিওটা সম্পূর্ণ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আজকের মতো টাটা। আর প্রচুর ভিড় রয়েছে, আর পরপর কিন্তু ঠাকুর যেতেই থাকবে, মানে একটা বড় ভিডিও প্রচুর সময়ের হয়ে যাবে যদি সম্পূর্ণ প্রতিমাগুলো দেখাতে শুরু করি।